আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ একটু একটু বৃষ্টি হচ্ছিল বাইরে। আমাদের সকালের নাস্তায় আমরা মেনু রেখেছিলাম সবজি ডাল এবং চাপড়ি। তো ভাবছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব, তাই একটু দেখানোর চেষ্টা করছি কী কী করেছিলাম। তো সবজি ডালের জন্য আমি বেগুন, আলু এবং লাউ একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই সাথে দিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। এগুলো একসাথে দিয়ে কাঁচা মরিচ, হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার সময় যখন আমি আলুটাকে একটু দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এটাকে ফোড়ন দেব। সবজিটা নামিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং গোটা কালো জিরে। সেই সাথে দিয়ে দিলাম কিছু রসুন কুচি এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো বেরেস্তার মতো ভালোভাবে ভেজে নিয়ে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি চাপড়ি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আটা, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পানি। এই পরিমাণ মতো পানি দেওয়ার পরে ডোটাকে খুব ভালোভাবে মিশতে হবে। ডোটা যত ভালো মিহি মেশানো হবে তত চাপড়িটা বেশি ভালো লাগবে। এটা একটু বেশ কষ্টসাধ্য, তবুও ভালো করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি আমাদের মাটির চড়া চাপড়ি সবসময় মুচমুচে হয় এবং খেতেও বেশি ভালো লাগে। অবশ্যই খেয়াল রাখবেন মাটির চড়াটা যেন পুরোপুরি গরম হয় এবং খুব ভালো পরিষ্কার থাকে। মাটির চড়াটা যদি গরম কম হয় তবে চাপড়িটা একদমই উঠতে চায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমার চাপড়িটা খুব স্মুথলি উঠে যাচ্ছে এবং নিচের দিকটাও বেশ মুচমুচে হয়। এভাবে আমি কয়েকটা চাপড়ি বানিয়ে নেব। তারপর গরম গরম পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি সবজি ডালের সাথে চাপড়িটা নেব। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে করে খাওয়ার জন্য। জানি না কে কোথা থেকে দেখছেন, খান কি খান না, বা কার ভাষায় এটাকে কি বলা হয়। আমরা এটাকে চাপড়ি বলি, এটা আমাদের স্থানীয় ভাষা। তো কেমন হয়েছে জানাবেন সবাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।